তুই একজোড়া সবুজ চুড়ি মুখ পেন্দের পাস না, গোটা শ্রাবণ মাসটা শেষ হয়ে গেল, তাড়াতাড়ি সবুজ চুড়ি পরাও পরাও। তোর হাতগুলো যে বড় বড়, তোর হাতে চুড়ি ঢুকে না, বাদ দে সবুজ চুড়ি বিন্দা। না আমি কোনো কথা শুনিম না, মুখ সবুজ চুড়ি কিনি দেওয়াই খাইবে। এই চুড়িগুলো ঢুকির চেষ্টা করি। হবে না তোর নিয়ে চুড়ি, বাংলা কথা বলে বুঝিস না। মুখ কোনো কথা শুনিম না, মুখ আজ চুড়ি কিনি দেওয়াই খাইবে। দাদা বড় বড় সবুজ চুড়ি আছে না, ওগুলা দেখাও তো। বড় সবুজ চুড়ি নাই তো দিদি, থাকলে তো দিলং হয়। বড় সবুজ চুড়ি যখন নাই তাহলে দোকান খুলি বসিয়েছেন কেন? ওইলে সবুজ চুড়ি দাও, মুই খুঁজিয়ে দেখি। আরে বউ সবুজ চুড়িলে শাড়ি দে, এলে তোর হাতে হবে না তো। না মুই কোনো কথা শুনিম না, আজ মুখ সবুজ চুড়ি কিনি দেওয়াই খাইবে। সবারই ভাতা সবুজ চুড়ি কিনে দিছে, খালি তুই মুখ দিস নাই। দাও তো সবুজ চুড়িগুলো। আরে দিদি সবুজ চুড়ি গুলো ছাড়েন তো, আমার দোকানে বড় সবুজ চুড়ি নেই, অন্য দোকানে যান। হ্যাঁ হ্যাঁ অন্য দোকানে যাবো, তাও আজ আমি সবুজ চুড়ি কিনি ছাড়িম। চলো অন্য দোকানে আমরা সবুজ চুড়ি দেখবো। হাতে সবুজ চুড়ি গুলো দিয়ে যান। এর নাম তো দাদা, আমার হাতে সবুজ চুড়ি দাও তো। দিদি বড় সবুজ চুড়ি তো নাই। ধুর বাদ দে তো, সবুজ চুড়ি খুঁজে খুঁজি, চল বাড়ি চল। না মুই বাড়ি যাই না, মুই যখন কসম মুখ সবুজ চুড়ি লাগবে মানে লাগবে। চল গোটা বাজারটা খুঁজিমো। তুই আর বাজার না বান, বাড়ি চল তো। মুখ সবুজ চুড়ি লাগবে। কি বৌদিকার বারো সবুজ চুরি কিনে যাচ্ছে, এইটাই চাষ। মোর বউ যদি সবুজ চুরি নিয়ে যান, আর বৌদি দেখবি আর জ্বলবে, লুচির মতো ফুলবে। A few moments later. সোনা পিঙ্কি কোটে গেল বেড়া? দেখ বাজার থেকে তোর জন্য আমি কতগুলো সবুজ চুরি আনছুম, আর কাকা তো আছে খুঁজি পাচ্ছে না। ভাই এতগুলো সবুজ চুড়ি ফুটে পাই, জিজ্ঞাসা করুন তো। ভাই এতগুলো সবুজ চুড়ি আনছিস তোর বউর জন্য? আমরা তো গোটাই বাজারটা বেড়াইলাম, তাও তো সবুজ চুড়ি পাইলাম না। এলে সবুজ চুরি তোমার মতো গরিব লোকগুলোর জন্য না হয় বৌদি, এলে হচ্ছে আমার মতো ধনী লোকগুলোর জন্য। মন্টু তুই কিন্তু মোক অপমান করে ধরছিস। তোর বউর জন্য চুড়ি আনছিস, মোর জন্যও তো আড়ির বালু হয়। নাটকি তুই মোর ভাতার কেন চুড়ি নিস? তুই তোর ভাতার কর। হ্যাঁ বৌদি, মোর বউ তো ঠিকই কইল, মুই তোমাকে কেন চুরি দিম? তোমার দাদা কও। শোনা মোর সবুজ চুড়িলে দেখিয়ে তোমার বউদি জ্বলেছে। কি বলুন নাটকি, তোর সবুজ চুড়ি দেখি মুই জ্বলাম। আরে মুইও না বাজারে তো অর্ডার দিয়ে আছুম, দেখিস মুই কতলা সবুজ চুড়ি কিনো। বৌদি ভাষণটা কম মারো, সবুজ চুরি খুঁজির জন্য গোটা বাজারটা ঘুরলেন, তা তো পাইলেন না, আর বাড়ি এসে ভাষণ মারেন। তোমার বউদির কথা বাদ দাও তো, তোমার এদিকে আইসো মোক সবুজ চুড়িলা পেন্দে দাও। হ্যাঁ শোনা যাচ্ছি। বৌদি তোমার আর এই শ্রাবণ মাসে সবুজ চুরি পরা হইলে না, তোমরা খালি হামালা দেখো। তোমরা মাইয়া ভাতারে মুখ দেখিয়া সবুজ চুড়ি পিন্দি ধরছেন। দেখছিস মুখ সবুজ চুড়ি পিন্দি কত সুন্দর দেখা যাচ্ছে, তোর তো ওই ভাগ্য নাই। ওই দেখো মোরা কোটে গেছিস, তাড়াতাড়ি আয়। দেখ তোর ভাই কতগুলো সবুজ চুড়ি আনিয়ে ওর মুখ পেতে দেওয়া হচ্ছে, আর তুই। আরে কি হল এত জোরে ডাক যাচ্ছিস কেন? মুই কি আর এমনি এমনি চিল্লি ধরছুম? তোর ভাইও দেখ ওর বউর জন্য কতগুলো শ্রাবণ মাসে সবুজ চুড়ি আনছে, আর তুই ভাতার হয়ে মুখ কিনি দেওয়ার পারু না। আরে পড়ে থাকি দিন, তুই না মোর সাথে বাজার গেল, তোর হাতে সবুজ চুড়ি পাওয়া যায় না। মুই অত কথা শুনি চাং না, মুখ শ্রাবণ মাসে সবুজ চুড়ি আনি দে। আরে বৌদি আমার থেকে করে সবুজ চুরি নাও, তাও আর ক্যাচাল করে না তো। এই কোটা সবুজ চুড়ি, এইটুক সবুজ চুড়ি তো মুই নিম্নে মুখ মেলা সবুজ চুড়ি লাগবে। নাটকি মোর ভাতা জায়গাটা সবুজ চুড়ি দিছে, ওই কয়টাই নে। না এইটুক সবুজ চুড়ি আমার কিচ্ছু হবে না, মুখ অনেকগুলো সবুজ চুড়ি লাগবে, না হলে দেখো আজ মুই কি করং। আরে বৌদি আমার কথাটা শুনো, ধর। মোর এইটুক সবুজ চুড়ি হবে না, মুখ অনেকগুলো সবুজ চুড়ি লাগবে, না হলে এই জীবন রাখিয়া মুই কি করি। বৌদি সবুজ চুরির জন্য কেমন করে পাকা রাস্তা দৌড়ায়? শোনা সবুজ চুড়ি তো পরের বছর কিনে নিম, তার রাস্তা পাগলি তো করে দৌড়াইস না। না মোর এই বছরে সবুজ চুড়ি লাগবে, তোর ভাইয়ের হাতে যতগুলো সবুজ চুড়ি আছে সব মুখ দিয়ে দিবেন কো। নাটকি মোর ভাতারে সবুজ চুড়ি পড়লো, যা তুই কোটে যাস। হ্যাঁ চুপ কর তো, বৌদি নাও সব চুরি নাও, তাও দাঁড়াও। ঠিক আছে তাহলে সব সবুজ চুড়ি কিন্তু মুই নিম, তোর বগ মুই একখানো দিম না। কি মোর সবুজ চুড়ি নিলে তোর বউ দেখ দিলু, তুই থাক তোর বউদের সাথে। শোনা আমার কথাটা শুন, তুমি আরো সবুজ চুরি কিনে নিম। ধুর দিনু তো কয়েকজন সবুজ চুরির জন্য ভাই করে সংসারে আগুন লাগে। চুপ কর থাক হারামজাদা, তোর তো শ্রাবণ মাসে সবুজ চুড়ি কিনে দেওয়ার দম নাই মুখ, এর জন্য তোর ভাইয়ের গুলাই প্রিন্ট দিম।
হারামজাদা, শ্রাবণ মাসে মানুষ এইভাবে চুড়ি পরায়? হাতে 2টা করে চুড়ি পরাইতে হয় সোনা। সোনা মুই তো সেই ভালোবাসো, ওর জন্য সব সবুজ চুড়ি একবারে হাতত পরালুম। আমিও তো তোমাকে খুব ভালোবাসি, সেই জন্য দেখো তোমার জন্য আমি সবুজ শাড়ি, সবুজ লিপস্টিক, সবুজ আইলাইনার সব সবুজ পরেছি। সোনা তাহলে শুভ কাজে দেরি কিসের? চুড়িগুলো দাও, আমি নিজের হাতে পরাই দিব। ঠিক আছে সোনা, তুমি আমাকে নিজের হাতে সবুজ চুড়ি পরায় দাও। তুমি যদি নিজের হাতে সবুজ চুড়ি পরাও তাহলে কিন্তু তোমার আয়ু বাড়বে। দাঁড়াও, তুমি এই হাতে না, এই হাতে পরাও। এই হাতে আমার বর পরাবে। কি করলু? ওই হাতে তোর বর পরাবে মানে? তাহলে মুই কে? এই সোনা, তুই যে এত কম বুঝিস। এলা তুই মোর বয়ফ্রেন্ড, সেই জন্য বা হাতত পরাবু, আর যখন তুই মোর বর হবু তখন ডান হাতত পরাবু। ও ওইটাই ক। মুই তো ভাবলাম তুই বিবাহিত, আর দেখিও তো মনে হয় তুই 2-4 মাও। হারামজাদা, তুই মোক সন্দেহ করিস? তোর জন্য মুই সবুজ শাড়ি, সবুজ লিপস্টিক পিন্দিয়ে পূজা দেওয়া রাখছু, আর তুই মোক অপমান করলু। বেবি সরি, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, আসো সবুজ চুড়ি পরাই দেই। তোর চুড়ি তুই পর, তোর সবুজ চুড়ি মোর দরকার নেই, বেকআপ। আরে সোনা আমার কথাটা তো শুন। ইস, সোনার জন্য সোনার দুল আনছিল এক জোড়া, দেওয়া হইল না। না যাং, সবুজ চুড়ি ছিল, সোনার দুলটাও দিয়ে আইসো। ধুর, বেকার বেকার এত সাজে গুজিয়ে শ্রাবণ মাসে বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করির গেলুম। এইবার মুই বাড়িত কি কই মোর ভাতারো। আরে মোর বউটি যে কোটে গেছে, ইনে স্বভাব আর পরিবর্তন হয় না। এবং আজই বলা কোন চানার সাথে দেখা উড়ে গেছে। কি রে দা, বৌদি খুঁজে পেতে নাকি? হ্যাঁ রে ভাই, তোর বৌদি খুঁজি পাওয়ার চুন না। তোর বৌদি কি দেখছেন? হ্যাঁ, বৌদি তো দেখলাম বাজারত শ্রাবণ মাসে কোন একটা চাঙার হাতে সবুজ চুড়ি পিন্দি বেঁধেছিল। কি উনার এত বড় সাহস? শ্রাবণ মাসে অন্য চাঙার হাতে উনি চুরি পরে? উনি তো আজ আমি ছাড়িম না। A few moments later. এইবার কি হবে? কি করি মেলা মুই? কিরা তুই করে গেছিস মুখ না কয়া? শোনা, মুই তোমার নামে শ্রাবণ মাসে সবুজ চুড়ি পিন্দির গেছিলুম, যেন তোমার আয়ু বাড়ে। চুপ, মুখ মিথ্যা কথা কবি না। তোর বিষয়ে সব জানি ফেলাছুম মুই। সত্যি কলুম, তোমার দিব্যি মুই তোমার নামে শ্রাবণ মাসে সবুজ চুড়ি পিন্দির গেছিলুম। তাহলে তোর হাতে সব চুড়িগুলো করে গেল? সবুজ চুড়িগুলো মোর হাতত। সোনা সবুজ চুড়ি না পরে চলে আসছো। শোনা, তুমি মানে তুই এটা কি করিস? রে কাই গিয়া তো ফির শোনা কেন কত হচ্ছে? আরে কাকু, মুই তোমার বেটির সাথে প্রেম করং, তোমার বেটি সবুজ চুড়ি পরে রাখছুম, আর আগামী দিনে মুই তোমার ভবিষ্যতে জামাই। শোনা, তোমাক মই কছিলুম না মোর বাপের বাড়ির অতি একটা মন্টু পাগলা নামে চ্যাংড়া আছে। এই সেই মন্টু পাগলা শ্রাবণ মাসে ওই যাকে দেখে তাকে সবুজ চুড়ি পিন্দায়। সোনা এত কি ভাবতেছো? তাড়াতাড়ি আসো, আমার নামে সবুজ চুড়ি পরাবো তোমাকে। তারপর আর আমাদের কেউ আলাদা করতে পারবে না, তোমার বাপও না। শোনা দাঁড়া তো, এই মন্টু পাগলা কাজে মুই ছাড়িম না। দেখ মুই কি করং। আরে বাবু, তুমি বুঝতেছো না কেন? আমার বাবা খুব রাগ হইছে। এমনিতে মুই সকালে ভাত আনতে আইছুম নাই। তুই চল যে সবুজ চুড়িগুলো নিয়ে পরে দেখা করিম। না সোনা, সবুজ চুড়ি যতক্ষণ না পেন্দাম অতক্ষণ মুই যাইম না। বাঁচতে গেলে হইয়া সোনা তাড়াতাড়ি মোড়া তো সবুজ চুড়ি পর, আর সোমবারে শিবের মাথায় জল ঢালবো, যাতে তোর আর আমার বিয়ে হয়, আর আমার দিন অনেক দিন বাঁচি। এই মন্টু পাগল, ধর ধর, যা 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 যা। উনার মুই দাম না হং, উনার মুই বিয়ে করে ভাতার। তোর বউ মানে? মুই তো এর পিছনে 1 বছর থেকে টাকা খরচ করে দিচ্ছুম, আর আজ সবুজ চুড়ি নিয়ে আসছুম। ইয়া পিন্দাইম কয়া? মনা, যদি নিজের ভালো চাইস তাহলে এই শ্রাবণ মাসে কারোর হাতে চুড়ি পরির দরকার নেই, পালাও। চলো বাড়ি চলো, পাগলের সঙ্গে কথা বলার দরকার নাই। কিরে বাড়া বাতারি, ভাতার থাকতে বয়ফ্রেন্ড লাগে? কোটে পালাইস? মোরা তো চুড়ি পিন্দিব না। মোর কিন্তু তোর ব্যাপার সবার ভালো লাগি দিচ্ছে না। দূর, চুপ কর তো, চলো বাড়ি। আরে বাড়া বাতারি, পালাস করে গিফটে তো নিয়ে যা। এই যে শ্রাবণ মাসের সবুজ চুড়ি, আর এই যে তোর গিফট। কেন মুই শ্রাবণ মাসে চুড়ি কিনি তোর পালুম না হয়? তো বন্ধু লাগে। বাপরে বাপ, এত চালাকি করিও বয়ফ্রেন্ডের হাতেও সবুজ চুড়ি পিন্দির পালুম না, ভাতারের হাতেও পিন্দিলুম না। দূর, এরা নিজে নিজেই পড়ো। এলে আরো কেমন সবুজ চুড়ি? বাড়িতে গিয়ে বোতল কাটে ধরিয়েছেন নাকি? হ্যাঁ সোনা, কারণ কাইসের চুড়ির যে দাম, 4টে চুড়ি 100 টাকা। আর তুই তো জানিস তোর বয়ফ্রেন্ড কতটা গরিব, জামা সিলিরও টাকা নাই। তাই বলে গার্লফ্রেন্ডকে শ্রাবণ মাসে সবুজ চুড়ি না দিয়া সবুজ বোতল কাটিয়ে আনি দেয়? আরে বেবি, কাঁচের চুড়ি টুড়ি বাদ দাও তো, আমি যেগুলো বোতলের কাইটে চুড়ি দিছি না, এগুলো সবথেকে ইউনিক। তোর শালা কিপটে বয়ফ্রেন্ড, মোবাইল রিচার্জটাও মুই করি দেন, জামা কাপড়টাও মুই কিনি দেন, আর শ্রাবণ মাস আসলে তুই মুখ একজোড়া কাঁচের চুড়ি কিনি দেওয়ার পাস না।
কাজের চুরি বিনের শখ, তাহলে তোর বাবা ককেনে সম্পত্তি দিলে মোর নামে লিখে দেওয়ার, তারপরে মোর টাকায় তো কাজের চুরি আনে দিম। হারাম জাদা, চারটা কাইছে সবুজ চুরি দেওয়ার জন্য তুই মোর বাপের সম্পত্তি চাস? সরি বেবি, মুই তোকে সেই ভালোবাসং, তোর বাবার সম্পত্তি দিলে দিবে, নাহলে বিয়ের পর মুই জোর জবরদস্তি নিম। তুই এত লোভী বদমাইশ চাংড়া, তোর সঙ্গে মুই কোনো সম্পর্ক রাখিম না। নে শ্রাবণ মাসে সবুজ চুরি তুইই পর। বেবি তুমি কি রাগ করলা? প্লিজ বোতলের চুরিগুলো পড়ো, আমরা জলটাতে যাবো তো। তুই তোর দাদুর মাথার জল ঢাল যা। মানুষের বয়ফ্রেন্ড গুলো কত সুন্দর শ্রাবণ মাসে সবুজ চুরি দেয়, আর মোর হইল একটা বয়ফ্রেন্ড বোতল কাটিয়ে আনি দিছে। ঠিক আছে ঠিক আছে, তোমার সবুজ চুরি লাগবে তো নাও, আপাতত এই বোতলের চুরিগুলো পড়ো। আমি তোমাকে কথা দিচ্ছি, এখনই দোকান গিয়ে তোমার জন্য সবুজ কাঁচের চুরি আনবো, ঠিক আছে? তুমি এখানে থাকো। ঠিক আছে মাই লাভ, আমার জন্য কিন্তু অনেকগুলো কাঁচের সবুজ চুরি নিয়ে আসবা। আপাতত আমি বোতলের এই চুরিগুলোই পরে আছি। টাটা। ঘুমে খাতির গাড়ি হিরো হোন্ডা খোঁজেনি। কখন থেকে ওয়েট করতেছি আমি তোমার জন্য? তোমার আসতে একদম এত সময় লাগে? আরে ডার্লিং, এমন ভাবে বলতেছো যেন আমি অন্য মেয়েকে সবুজ চুরি পরাইতে গেছি। ঠিক আছে, দাও আমার সবুজ চুরি দাও। শ্রাবণ মাসটা পুরোটাই চলে যাবে, তারপরে কি তুমি আমাকে সবুজ চুরি কিনে দিবা? তুই জানিস মোর কেনে এত দেরি হল? মুই নিজের হাতে তোর জন্য সবুজ চুরি বানাছুম। এতে বস। এগুলো আবার কেমন সবুজ চুরি? আরে বেবি, এগুলো ইউনিক চুরি, বাজারে এই চুরিগুলো পাবা না, শুধুমাত্র আমি তোমার জন্য আনছি। কি এগুলো ইউনিক? বাড়ি থেকে বোতল কাইটা নিয়ে আসছো, আবার বলো এগুলো ইউনিক? শালা ভিখারি। ডার্লিং, তুই মোক সবুজ চুরি চুরি চল মারলু, আজ বাইক বেচে হলো তোর জন্য সবুজ চুরি আনছিলাম, তুই এটা থাকিস। হ্যাঁ যা যা, যেরকম করেই হোক এই শ্রাবণ মাসে আমাকে সবুজ চুরি এনে দিবি, নাহলে তোর মুখ দেখাবি না, ভিখারি কোথাকার। A few moments later. ইস কতক্ষণ হয়ে গেল, এলা মোর বয়ফ্রেন্ডের পাত্তা নাই। আরে বান্ধবী ঝুমা, কি খবর তোর? আরে তোর কি খবর বল? শ্রাবণ মাসে কি তোর বয়ফ্রেন্ড তোকে সবুজ চুরি দিছে কি দেয় নাই? হ্যাঁ দিছে তো। কেন তোর বয়ফ্রেন্ড তোকে সবুজ চুরি দেয় নাই? হ্যাঁ দিছে তো, দেখ সবার থেকে ইউনিক, যেগুলা কারো কাছে নাই। আমার বয়ফ্রেন্ড তো আমাকে একই চুড়ি দিছে। আরে বান্ধবী, তোর আর আমার তো সেম টু সেম সবুজ চুড়ি। তার মানে বান্ধবী, তোর আর আমার বয়ফ্রেন্ড কি একটাই? ইম্পসিবল, তোর মতো একটা মোটা মেয়ের সাথে আমার বয়ফ্রেন্ড কোনো দিনও প্রেম করবে না। চুপ কর ঝুমা নাটকি, নিজেকে কি বিশ্ব সুন্দরী ভাবিস? মোর বয়ফ্রেন্ড তো মোর জন্য লয়াল, ওকে? এই সবুজ চুড়িগুলো মোর বয়ফ্রেন্ড মোক নিজের হাতে বানিয়ে দিছে, আর মোর জন্য সবুজ চুড়িও আনে গেছে। দেখ এত কথা বলে লাভ নাই, চল আমার বয়ফ্রেন্ডের সাথে তোকে মিট করাবো, তাহলে সব প্রবলেম সলভ। চল, আমিও তোর বয়ফ্রেন্ডকে দেখতে চাই, তারপর আমার বয়ফ্রেন্ডকে আমি দেখাবো। চল। শোনা, দেখছিস মুই তো কি ভালোবাসং, তুমি কথা দিছিলুম যে এই শ্রাবণ মাসে তুমি কাজে সবুজ চুরি কিনে দিম। শোনা, তুই যে মোক সবুজ চুরি বেন্দালু, তুই কি মোক বিয়ে করবো? মোর যে বয়সটা বেশি। আরে দিদা, ভালোবাসা বয়স দেখি হয় না, মন থাকি হয়। আর আজকালকার ট্রেনিং নিয়ে এক না বিশ্বাস করং না, তুই এর মধ্যে পারফেক্ট। তুই একটা মোক এই শ্রাবণ মাসে সত্যি কথা কত, তুই মোক ছাড়িয়ে অন্য কোনো চাকরি করে সবুজ চুরি বেন্দাছিস নাকি? মাপ দিবি কসম, মুই অন্য কোনো চেনি সবুজ চুরি পেন্দাং নাই শোনা। আর তো বিয়ে করলে মুই 5 বিঘা সম্পত্তি পাম, আর অন্য কাউকে বিয়ে করলে কি আমি পাইম? শোনা, সবুজ চুরি বেন্দালু, চল দুজন ফটো উঠি, কারণ তুই যদি মোক কোনদিন ঢোকা দিস, তাইলে মুই হইলে প্রমাণ হিসেবে দেখার পাইম। ও, তার মানে তো ভালোবাসার প্রমাণ লাগবে। ঠিক আছে চল তাহলে ফটো তুলবো, মুই ভয় পাং না। এই কতটা ভাঙিলাই বুড়ালি বসত প্রেম করি রাশিয়া। শালা বুড়ি, তো কি আমি এমনি সবুজ চুরি পিন্দাছুম টাকা খরচা করিয়া? তুই খালি মরেক, তারপর তো সব সম্পত্তি মোর। না চলো, আরো সবুজ চুরি করে করে রিল বানাই, পরে আবার জল ঢালতে যাবো। ওই তো আমার বয়ফ্রেন্ড, ওইটা আবার কোন মহিলাকে নিয়ে আসছে? আরে ওইটা তো আমার চিটিং বাস বয়ফ্রেন্ড। তার মানে ডাবল টাইমিং, চল ওকে ছাড়বো না। হ্যালো বন্ধুরা, দেখো আমি আমার সোনাকে সবুজ চুরি পরাইছি, আর এখন আমরা যাব সোনাকে নিয়ে জল ঢালতে। হ্যাঁ সোনা। হারাম জাদা, আমার সবুজ চুরির নাম করা হেঁটে একটা বুড়ি তুই সবুজ কাচের চুড়ি পরে ধরছিস। শালা ভিখারি, তোর কাছে বলে সবুজ চুড়ি কিনে টাকা নাই, আর
সোনারা তোমরা আমাকে ভুল বুঝছো, এই যে আমার দিদা। নাই দিদা, তুই না মোক কলো সবুজ চুড়ি পিন্দিয়া বিয়ে করবো ছাগল। তার মানে হারামজাদা এই শ্রাবণ মাসে সবুজ চুড়ির নামে যত সব নাটক তোর আজি। তোমরা আমাকে ভুল বুঝছো সোনারা। সোনারা I love you 2, I love you 3, I love you 4। হারামজাদা তোর কথা আর কাউ শুনবি না। নে তোর সবুজ চুড়ি তুই পর। এইবার মারো ওকে সবাই মিলে জুতার ডাং। ইস তোমার জন্য না মোর শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরাটাই বেকার। বউ তুই শ্রাবণ মাসে চুরি পিনছিস মোর জন্য না রিল বানের জন্য? এই সবুজ চুড়ি তো পিনতেছ মই রিলস বানের জন্য। তুই কেমন করে ভাবলু তোর মতো ভাতারের জন্য মই সবুজ চুড়ি পিনদিম? এলে সব মানসি দেখা। ধর তোর এই রিলস ফিজ বানাই পাইন না মুই, তুই একলাই বানাও। কি করু তুই মোর জন্য শ্রাবণ মাসে রিলস বানের পাবো না? তাহলে দেখ আজ ভাতারের কি করং। বানাই বানাই ভিডিও আর ডাঙাইস না। ঠিক আছে শোনা মুই আর ডাঙাইম না, মুই তো ডাঙের চাং না, কিন্তু তুই মাইয়ের কথা কেন শুনিস না কত? শ্রাবণ মাসে বহুগুলো সবুজ চুরি বড়ি ভাতারের পূজা করে আর তুই মুখ ডাঙাইস। ঠিক আছে শোনা আর ডাঙাইম না তো। চল এবার রিলস ভিডিও না হয় ব্লগ ভিডিও বানাবো, যাতে গোটায় পাড়ার বেচ্চাওয়ালা দেখে মুই কতটা স্বামী ভক্তি করো। এলার ব্লগ ভিডিও বানাবে, এই ব্লগ ভিডিওটা কি? তো হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছো আমি আমার স্বামীর জন্য শ্রাবণ মাসে হাতে কতগুলো সবুজ চুড়ি পরেছি। অনেক মহিলা আছে স্বামীকে সম্মান করে না, আমাকে দেখে সব মহিলা শিখা উচিত স্বামীকে কিভাবে ভালোবাসতে হয়। বাবা বাবা তোমরা তো কেমন সময় ভালো মিথ্যা কথা কবার পান। এই বুড়িটি আরো কিসের জন্য আমার বাড়ি এসেছে? শোনা তোর মা কো আমার বাড়ি থেকে চলে যাওয়ার। মুই মনে জানো না সারা বছর তুই মোর বেটাটা ডাঙাই আর শ্রাবণ মাস পড়তে গেলে এক হাত করে সবুজ চুড়ি পিন দিয়া যত সব ঢং। এই বুড়িটা তো তখন ভালোই সত্যি কথা কয়। দেখো শাশুড়ি মা, সারা বছর যতই মুই মোর ভাতারক ডাঙাও, শ্রাবণ মাস করিয়ে সবুজ চুড়ি পিন দিলে না সব পাপ ধুইয়া যায়। কথায় কয় না বৌমা, ভাইরে কলির গাল ছাগলের চাটা বাঘের গাল। শ্রাবণ মাসে ঝমঝম করে কাঁচের চুড়ি পিন দিলে না পাপ মুছে না। শাশুড়ি মা মা তুই বাড়ি যা তো, বাড়ি যা তো, মোর বউর ব্যাপারে বেশি কথা কইস না। মুই বেশি কথা কবা নাচাং বাউ, তোর বক শাসন কইলে করিস, না হলে দেখি 2 দিন পরে জানো চিত্তে হারন নাচিবে। শোনা চল আমরা ভিডিও বানাই, মোর মার কথা বাদ দে। এই বুড়ি ধুতুরিটা দেখলি না আমার গাও খান জ্বলে। এমনি কি তোর মাক মুই ডাঙে রুয়ে বাড়ি থেকে বের করে দিছুম। চল এলা আমরা শ্রাবণ মাসে শিবের মাথা জল ঢালিত যামু। A few moments later. আমাকু সাইড দিয়া রে আমি তো গাউড়ি वाला। এই এই আপনি মন্দিরের সামনে এসে এভাবে নাচানাচি কেন করছেন? কেন আপনি আমাকে ফেসবুকে দেখেন নাই? আমার 10K ফলোয়ার আর আমার ফেসবুক পেজের নাম হচ্ছে ডান্সার প্রিয়া বৌদি। ওইসব ফলোয়ার্সের গরম আপনার কাছে রাখেন। এটা পবিত্র মন্দির, ধর্মের জায়গা, এখানে কোনো ছাগলামি চলবে না। এই যে পুরোহিত মশাই, আমাদের রিলস বৌদিদের না কোনো মন্দির পার্ক হয় না, আমরা যেখানে সেখানেই নাচি। খবরদার বেশি তর্কাতর্কি করবেন না, মন্দিরের বাইরে গিয়ে নাচেন, এখানে না। শোনা বাদ দে তো নাচানাচি, জল ঢালিয়ে বাড়ি চল। তোমরা চুপ করে থাকো, এই পুরোহিতের কথা না মোর কিছু যায় আসে না। মুই এটা কোনো 10-15টা রিলস বানাই, তারপরে আমি বাড়ি যাই। না ধরো তো ধরো। ইস কি যুগ পড়িল, বাড়ির তো স্বামীর দামে দেয় না আর মন্দিরে এসে নাচানাচি করে দিচ্ছে। এই এই কি হচ্ছে মন্দিরের সামনে এই সব নোংরামি? বন্ধ করো বন্ধ করো। না আমরা নাচা বন্ধ করব না, আমরা হলাম রিলস বৌদি, আমাদের কোনো লজ্জা শরম নাই। এই আপনাদের মতো ফালতু মহিলাদের জন্য আজকে সমাজটা নষ্ট। যান মন্দিরের বাইরে যান, একদম বেরান। এই পুরোহিত তুই বকছিস না মুই কি ভাইরাল, তোক মুই ছাড়িম না। তো কলঙ্ক বলে নাচিন না নাকি? হ্যাঁ যান যান, কি করার আছে করুন, তবু মন্দিরের সামনে আমি নাচতে দিব না। কি আর প্রিয়া বৌদি ধমকি দিস? তোমরা মোবাইলটা দাও তো। হ্যালো বন্ধুরা, এই পুরোহিতকে চিনে রাখুন, এ আমাকে ধাক্কা দিছে। আমি খালি আমার স্বামীর মঙ্গলের জন্য শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরে ড্যান্স করছি, তাতেই আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে। এর একটা বিচার করুন বন্ধুরা। দিদি আমি তো মন্দিরের ভালোর জন্যই বলছিলাম, এখন আমাকে খারাপ বানাচ্ছেন কেন? এখন প্রিয়া বৌদিকে দেখে ভয় লাগে? তুই মুখ নাচে দিব না মন্দিরে, তোর ভিডিও ছাড়ি দিই ফেসবুকে। ছি ছি বৌমা, তোমরা স্বভাব পরিবর্তন করে পাইলেন না, মানে মন্দিরটাও কি নাচার জায়গা?
দেখুন তো কাকিমা, আমি শুধু বলেছি মন্দিরের সামনে নাচা যাবে না, ওই নিয়ে এই মহিলা আমার সাথে কেঁচা শুরু করেছে। ঠিক আছে ঠাকুর মশাই, তোমার কোনো দোষ নাই। এলে ভাতার উপর না দান, আর যেন শ্রাবণ মাসে জল ঢালিবেন না। শোনা, তুই মার কথা বাদ দে তো, চল আমরা মন্দিরে জল ঢালি। ধ্যাৎ, তোর জল টল সবুজ চুড়ি পরে আমি রিলস বানাইতে পারলাম না। নে তোরে মাথার জল ঢালি দেন।